নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসটা কতটা ভালো যাবে, কতটা সমস্যা আসতে পারে এবং এর জন্য কি করলে আপনার ক্ষেত্রে শুভ হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশের যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান যে সময়টা চলছে, অর্থাৎ বিগত দিনে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি পার করেছেন, কিন্তু বর্তমানের সময়টাও যে খুব ভালো আসছে তা না। মাঝে মধ্যেই সমস্যা তৈরি হচ্ছে এবং মানসিক কষ্ট পাচ্ছেন। তবু বলবো ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য একটু সময় ভালো খারাপ দুটোই মিশিয়ে থাকবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টা শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কোনো সমস্যা আসতে পারে নিজের, এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস খুব কেয়ারফুলি চলতে হবে। না হলে কোনো সমস্যা আসলে সঙ্গে সঙ্গে আমি বলবো যে ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, মা কিন্তু ভীষণভাবে চিন্তিত থাকবে আপনাকে নিয়ে। এটা কিন্তু ফেব্রুয়ারি 2026 যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। এবং অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কিছু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে সেই কোনো ক্ষেত্রে দেখবেন যে যেটা পাচ্ছেন সবটাই খরচ হয়ে যাচ্ছে এবং তুলনামূলক যতটা প্রয়োজন তার থেকে খুব কম মাত্রায় আপনার কাছে অর্থ হাতে আসছে। এই জায়গাগুলো কিন্তু চলবে এখন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসও সেটার কানেকশন রয়েছে। পরবর্তীতে 2 মাস পরে গিয়ে আপনার এটা পরিবর্তন আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের কর্মের মধ্যে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে কিন্তু একটু জটিলতা রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে দেখবেন যে আপনার কিছু পরিচিত মানুষ শত্রুতা করতে পারে এবং গুপ্তভাবে শত্রুতা করতে পারে। সেক্ষেত্রে নজরে রাখবেন এবং সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্মক্ষেত্রে আপনার কিন্তু একাধিক পরিবর্তন, অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু সময় আসবে আপনার, সেটা বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের জন্য বলবো দায়িত্ব বেশি হয়ে যাবে আপনার, অর্থাৎ আপনি বেশি দায়িত্ব পেয়ে যাবেন এবং তুলনামূলক আগামী দিনে প্রমোশনের যোগও রয়েছে। কিন্তু বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং একটা মোটামুটি জায়গায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো না কোনো ক্ষেত্রে নতুন নতুন কিছু সুযোগ সুবিধা আপনি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে পাবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ চাকরি করছেন, সে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যাদের ডিফেন্স রিলেটেড কর্মের যোগ রয়েছে বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা খুবই শুভ। সেই জন্য তাদের ক্ষেত্রে বলবো নিজেকে সেই জায়গাটা কিন্তু তৈরি করার চেষ্টা করুন এবং সেই সুযোগগুলো আসলে অবশ্যই সেগুলোকে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা ব্যবসা বাণিজ্য করছিলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু খুব খারাপ দেখাচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ রয়েছে মানসিকভাবে এবং কোনো ক্ষেত্রে দেখবেন অনেক জাতক জাতিকা, এগুলো প্রত্যেকটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। তবু বলবো যে বেশ কিছু মানুষের দেখবেন যে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন বিগত দিনে কোনো ব্যবসা শুরু করেছেন কিন্তু সমাপ্তি হয়নি, মাঝ রাস্তায় আপনাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এগুলো কানেকশন। তবু বলবো ফেব্রুয়ারি মাসটা আপনার ক্ষেত্রে কিছু শুভ রয়েছে। ব্যবসা বাণিজ্য আগামী দিনে শুভত্বর দিকে যাবে আস্তে আস্তে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা বললাম যে চাকরির জন্য যারা চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ কিন্তু খুব শুভ রয়েছে। সেটা চেষ্টা করুন, ফেব্রুয়ারি মাসটা পুরোটাই থাকবে আপনার। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো বৃশ্চিক রাশির এই সময়টা খুব খারাপ না, কিন্তু অসৎ কিছু বন্ধু সঙ্গ এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ জায়গায় নিয়ে যেতে পারে। অর্থাৎ কেন আমি বললাম, কারণ রাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহু অবস্থান করছে এবং এই রাহু কিন্তু শুভ ফল দেয়। সেখানে শুক্রের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বুধের অবস্থান এবং রবির অবস্থান হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর। এবং সেই নির্দিষ্ট সময়টা অর্থাৎ 12 তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসের একদম 27 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু কিছুটা অশুভ রয়েছে এবং সেটা বন্ধু বান্ধবদের কারণে বৃশ্চিক রাশির এই সময় অর্থহানি
এবং পড়াশোনা এবং কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা হায়ার স্টাডি করবে বলে ভাবছে, হায়ার স্টাডির ক্ষেত্রেও কিন্তু কিছু শুভ যোগ কানেকশন পাচ্ছে একদম। সেটা 7 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 7 থেকে 15 তারিখ পর্যন্ত খুব শুভ কানেকশন পাচ্ছে যারা হায়ার স্টাডির চেষ্টা করছেন। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে আরও একটা বিশেষ উপদেশ, যে পড়াশোনায় মনোযোগটা বেশি করে বাড়াতে হবে। এবং এই সময় কিন্তু যাদের কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেই জন্য তাদের সেই ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে যে কানেকশন আমরা পাচ্ছি, অর্থাৎ হাজব্যান্ড টু ওয়াইফ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব খারাপ সময় আপনার বৃশ্চিক রাশির নেই। যাদের বিবাহ হয়নি, তাদের বিবাহের যোগ রয়েছে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু অশুভ সংকেত রয়েছে। অর্থাৎ দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ যেটা বলবো যে আপনার জেদের কারণে সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সেটার কিন্তু একটা প্রভাব এই বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসটা চলবে। এবং এই ফেব্রুয়ারি মাসের আরেকটা জায়গা রয়েছে, বৃশ্চিক রাশির সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে। এবং সন্তান, যাদের সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে শুভ। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। শত্রুতা অবশ্যই রয়েছে। শত্রুতার ক্ষেত্রে যেটা বিশেষ করে বলবো, যে আপনার ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো সময় পরিচিত মানুষ আপনার ক্ষেত্রে শত্রুতা করছে। এটা ভীষণভাবে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের দেখবেন যে কোনো কোনো সময় যাদের বিবাহ হয়ে গেছে, অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে কিছু সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এইগুলোই ছিল বৃশ্চিক রাশির 2026 ফেব্রুয়ারি মাস কতটা ভালো যাবে, কতটা সমস্যা আসবে সেটা নিয়ে বিস্তারিত বললাম। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা অবশ্যই বলবো, বাঙালিরা অবশ্যই কিন্তু ভ্রমণ পিপাসু, এবং সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শুরু করে কিন্তু 19 তারিখ পর্যন্ত এই সময়টা তাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে খুব সুযোগ রয়েছে। এবং এর জন্য যেটা করণীয় বৃশ্চিক রাশির, আমি বারবার বলি যে আপনি সম্ভব হলে প্রত্যেক দিন স্নানের পর সাদা চন্দন এবং তার সঙ্গে সঙ্গে সাদা চন্দনের একটা করে ফোঁটা পড়বেন, তাতে আপনার ক্ষেত্রে মানসিক স্থিরতা আসবে। আর যেটা বলছিলাম, শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। এইটাই ছিল। আর যাই হোক, বারবার বলে থাকি যে কিছু কিছু অশুভ কানেকশন আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে। অশুভ কানেকশন আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা নিয়ে আসতে পারে। অশুভ কানেকশন আপনার ক্ষেত্রে আপনার প্রাপ্য জিনিসের বাধা তৈরি করতে পারে। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর আজকের বিষয় যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে ভালো থাকুন। নমস্কার।